এটা নট অনলি যে এই যেমন এটা আমাদের ফ্রন্ট ভিউ পোর্ট, রাইট? এই ফ্রন্ট ভিউ পোর্টে এটা এখানে ফ্রন্ট আছে, মানে আমরা কোনো একটা অবজেক্ট যদি তৈরি করি, ধরেন আমি একটা টিপট তৈরি করলাম, এটা একটা টিপট, অ্যাকচুয়ালি এই টিপটের ফ্রন্ট কোনটা? এখন আমরা হয়তো বা যদি এটাকে ফ্রন্ট ধরি যে এটা ফ্রন্ট, ধরেন আমি মনে করলাম আমরা বললাম যে এটা ফ্রন্ট, আমি এটা যে রোটেট করছি, হ্যাঁ, ধরেন আমরা বললাম যে এইটা ফ্রন্ট সাইড, একটা টিপটের আমরা তো এটাকে ফ্রন্ট সাইড ধরি, তাহলে এই যে ফ্রন্ট ভিউ পোর্টে আপনি কিন্তু টিপটের ফ্রন্ট সাইডটা দেখছেন, এটা ওয়্যার ফ্রেম মোডে আছে, ওয়্যার ফ্রেম, এটাকে মেশও বলে। ওয়্যার ফ্রেম বা মেশের বিষয়টা হচ্ছে কি, আমরা যেমন এটা এখানে রিয়েলিস্টিক মোডে আছে, এখানে ক্লিক করলে আপনি শেডের, কনসিস্টেন্ট কালার, এজ ফেস, ওয়্যার ফ্রেম, ওয়্যার ফ্রেমে গেলে আপনি ওয়্যার ফ্রেম মোডে দেখতে পাবেন। এটার শর্টকাট আছে, সেটা হচ্ছে F3, ফাংশন বাটন 3 কিবোর্ডের। আমরা যদি এই যে এই বাটনটা প্রেস করি, দেখেন এটা শেডের মোডে চলে আসলো, ঠিক আছে? আবার আমরা যদি এই বাটনে এগেন প্রেস করি, এটা ওয়্যার ফ্রেম মোডে চলে গেল। এখন কথা হচ্ছে যে এই যে এটা ওয়্যার ফ্রেম মোড, এই ওয়্যার ফ্রেম মোড বলতে আমরা আসলে কি বুঝি? যখন এটাকে আমি বড় করব কি করে, ভিউপোর্টটাকে জানেন তো কি অল্টার ডাব্লিউ, ভিউপোর্টটা আমরা বড় করলাম, এই যে দেখেন এটা অ্যাকচুয়ালি একটা খাঁচার মতো, কেস, এর লাইক কেস, হ্যাঁ। আপনারা ওই যে ইয়েতে কি বলে, পয়লা বৈশাখে যে একটা মিছিল বের করে চারুকলা থেকে, দেখছেন? এটা মঙ্গল শোভাযাত্রা বলে বোধহয়, তাই না? হ্যাঁ, মঙ্গল শোভাযাত্রা, রাইট। ওইটাতে যে এই যে বিভিন্ন ধরনের পাখি, তারপরে জীবজন্তু তৈরি করে না, যখন ওরা বানায়, যদি কখনো দেখে থাকেন দেখবেন যে ওরা প্রথমে একটা এরকম খাঁচা তৈরি করে, কেস বানায়, তাই না? ওই যে বাঁশের বেত আছে, বাঁশ পাতলা করে কেটে ওইটা দিয়ে আপনার এরকম একটা খাঁচা বানায়। যদি একটা টিপট বানাতে হয় তাহলে ওরা কি করবে, ওই খাঁচা, এই খাঁচাটা তৈরি করবে আগে, খাঁচা তৈরি করার পর তারপর এর উপরে কিন্তু সারফেসটা ক্রিয়েট করবে, রাইট? ঠিক আছে? এই খাঁচাটা তৈরি করার পরে স্যার ওইটা তৈরি করবে। এখন এই যে আবার F3 দিলে তখন আমরা এরকম শেডিং মোডে দেখব। এই যে খাঁচাটা হলো, এই ওয়্যারগুলো যদি এখানে ওই বাঁশের পরিমাণ বাড়ায় দেয়, মানে বেতের পরিমাণ বাড়ায়, তাহলে পরে এটা কি হবে, স্মুথ হবে হয়তো, কিন্তু ভারীও হবে, তাই না? এক্ষেত্রেও কিন্তু তাই। এগুলোকে আমরা এখানে বলছি সেগমেন্ট। আপনি মডিফাইতে গেলে এই যে পাবেন সেগমেন্ট, এটা এখন 4 আছে, আপনি যদি নাম্বার অফ সেগমেন্ট বাড়ান তাহলে এটা অনেক স্মুথ হতে থাকবে। বাট এটা স্মুথ হবে, কিন্তু এটা স্মুথ হবে ঠিকই, কিন্তু সেই সঙ্গে অনেক ভারী হবে। এটা কমলে এটা আনস্মুথ হচ্ছে, আনস্মুথ, হ্যাঁ, যত কম হবে তত দেখেন এরকম, কিন্তু এটা হালকা থাকবে। বাট এই জন্য আমরা একটা মাঝামাঝি পর্যায়ে রাখি। ধরেন একটা টিপটকে যদি আমরা স্মুথলি দেখতে চাই, এটা 10-এর মতো সেগমেন্ট থাকলে এনাফ, তা আমরা তখন 10 দিই। বুঝা গেছে? সো F3 প্রেস করলে আমরা এটা পাচ্ছি এখানে এটা। এখন দেখেন এই যে এটা আমাদের একটা ফ্রন্ট ভিউ পোর্ট, আমি যদি F3 দেই, এটা শেডেড মোডে আসলো, তো টিপটের ফ্রন্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন। এটাতে আপনি F3 প্রেস করেন, টপ, এটা হচ্ছে লেফট, ঠিক আছে? তাই এটা আপনার ই দিয়ে, ওই যে আপনার হেডফোন দিয়ে শুনতে হয়, তাই? হ্যাঁ, হেডফোনে অনেক আস্তে আস্তে। কে কি সাউন্ড কম দেখছেন দীপু? না, একটু এটা আপনারা ভিএলসি, আমি বলি কি আপনারা না এটা একটু ভিএলসি প্লেয়ারেই করেন, হ্যাঁ। এখন ধরেন আপনাদের এই ভিডিওটাতে এমনি সমস্যা নাই, কিন্তু আমাদের অন্য একটা প্রবলেমের কারণে এইগুলো আমরা যে আগে যখন ভিডিওগুলো ছিল, এটা একটু সাউন্ডটা আমরা একটু কমায় রাখি, হ্যাঁ, এটা একটা বিশেষ কারণেই কমানো হয়। আপনারা শুনতে পারবেন, তবে আপনাদের ভিএলসি প্লেয়ার দিয়ে শুনতে হবে। হ্যাঁ, ভিএলসিতে যান, ভিএলসি প্লেয়ারে যদি প্লে করেন, আপনারা কি ভিএলসি দিয়ে শুনছেন? হ্যাঁ, ভিএলসি প্লেয়ারে কিন্তু এটা তো 200 টাইমস আরও করে, বাড়ায় সাউন্ড। হ্যাঁ, নাহলে প্লেয়ার না থাকলে আমাদের এখানে আছে, ভিএলসি প্লেয়ারে শুনেন, হেডফোনের সমস্যা হবে না। তারপরে আমি এটা একটু কাছে রাখলাম, এখন আর একটু সাউন্ড জোরালো হবে। ওকে, এই যে দেখেন এটা ফ্রন্ট না,
এখন এই ফ্রন্টটাকে, এটা ফ্রন্ট, এটা টপ, এটা লেফট, এটা পার্সপেক্টিভ, এই ফ্রন্টটাকে আমরা অন্য ভিউপোর্টে যদি নিতে চাই, যেমন এটা ফ্রন্ট ভিউপোর্ট, আপনি ধরেন লেফটে যাবেন, তাহলে এল বাটনে চাপলে লেফট লেফট। আবার যদি আপনি আর বাটনে চাপেন, হ্যাঁ আর এটা আসলে এই আর দিলে ওই যেহেতু আর এর সাথে স্কেলের সম্পর্ক আছে, সেই জন্য আরটা এখান থেকে নিতে হবে। এই যে রাইটের কোনো শর্টকাট সেট করা হয় নাই, এটা চাইলে সেট করা যায়, কিন্তু আর দিলে পরে এই স্কেলের সাথে কনফ্লিক্ট করবে, দ্যাটস ওয়াই আপনি এখান থেকে এই যে রাইটে নিয়ে আসতে পারেন। আবার ধরেন আপনি ব্যাকেও সেট করা হয় নাই, এই যে ব্যাক, হ্যাঁ, আর টিতে টপ তো আছেই। আর যদি আপনি এটাকে পার্সপেক্টিভ করতে চান, পি প্রেস করলে এটা পার্সপেক্টিভ হয়ে গেল, পি ফর পার্সপেক্টিভ, এই যে এরকম। আবার এফ ফর ফ্রন্ট। ওকে, আচ্ছা, আমরা এটাই বলছিলাম যে আসলে আপনাদের আমরা যে বিষয়গুলো ডিসকাস করব, সবচেয়ে ভালো হয় যে আপনারা যদি অনেক প্রশ্ন তৈরি করে নিয়ে আসেন, হ্যাঁ, কারণ তাহলে এই কোর্সটা আপনাদের জন্য মোর ইফেক্টিভ হবে। কারণ 3D Studio Max কিন্তু ভাস্ট সফটওয়্যার, অ্যাকচুয়ালি স্টুডিও ম্যাক্স বলেন, মায়া বলেন, প্রত্যেকটা সফটওয়্যারই কিন্তু বিশাল। হ্যাঁ, আমাদের শর্ট কোর্সটার মেইন এইম হচ্ছে যে আপনাকে ওভারঅল সফটওয়্যারের বিভিন্ন ডিপার্টমেন্ট সম্বন্ধে একটা ধারণা দেওয়া, যেন আপনারা ওই ভিত্তি করে নিজেরাও চাইলে পরবর্তীতে আরও ডেভেলপ করতে পারেন। ধরেন আপনি একটা ইউটিউবের, এখন যদি ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও পাওয়া যায়, টিউটোরিয়াল পাওয়া যায়, বাট এখন আপনি ওইসব টিউটোরিয়াল দেখে খুব একটা বুঝতে পারবেন না। কিন্তু আপনার এই কোর্সটা করা থাকলে আপনি কিন্তু এই টিউটোরিয়ালগুলো দেখে আরও নিজে নিজে সেলফ ডেভেলপমেন্ট করতে পারবেন বা অনেক দূর যেতে পারবেন। অ্যাকচুয়ালি আপনার এই ধরনের যে কোনো একটা 3D সফটওয়্যার, যেমন 3D Studio Max ভালোভাবে শেখার জন্যে, মানে সবচেয়ে যদি কেউ মানে রেগুলার 10 ঘন্টা করে ট্রাই করে, তাহলে 3 বছর সময় লাগে, হ্যাঁ, 3 থেকে 4 বছর সময় লাগে এই ধরনের একটা সফটওয়্যার মানে মোটামুটি ভালোভাবে শিখতে গেলে। তো সেই ক্ষেত্রে বুঝতেই পারেন যে এত শর্ট টাইমে এটা আসলে পসিবল না, তাই না? তো এটা হচ্ছে যে, কারণ এটার অনেকগুলো সেগমেন্ট আছে, অনেক ডিপার্টমেন্ট আছে, মডেলিং আছে, টেক্সচারিং আছে, তারপরে অ্যানিমেশন আছে, পার্টিকেল ডাইনামিক্স আছে, অনেকগুলো সেগমেন্ট, ক্যারেক্টার অ্যানিমেশন আছে, ক্যারেক্টার স্টুডিও আছে, আবার ক্যারেক্টার অ্যানিমেশন টুল কিট, ক্যাট নামে আরেকটা অপশন আছে, অসংখ্য। তো এটা যে কোনো একটা নিয়েই কেউ কাজ করলে 1-1.5 বছরে শেষ করতে পারবে না, এত ভাস্ট ব্যাপারগুলো, বুঝছেন? কারণ এটা তো আপনার এই টুলসটা হয়তো আমরা দেখছি যে আমাদের সবার কাছে হাতের নাগালে আছে, বাট এটা দিয়েই কিন্তু আপনার $1 মিলিয়ন প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, তাই না? সেটা গেম হতে পারে, সেটা মুভি হতে পারে, মুভিও তো তৈরি হচ্ছে সেভাবে, হ্যাঁ, এটা তো মুভি তৈরি হচ্ছে, গেম তৈরি হচ্ছে, কাজে এটা আমাদের বুঝতে হবে, অনেক পাওয়ারফুল সফটওয়্যার। তো সেই জন্য যেটা হচ্ছে যে আমি যে বিষয়টা বললাম যে যদি আপনারা ফিডব্যাকের ব্যাপারটার উপর গুরুত্ব দেন, অর্থাৎ কোশ্চেন তৈরি করে নিয়ে আসবেন, যেমন ও একটা বিষয় বলছে, আমি কিন্তু তখন একটা জিনিস দেখাতে পারলাম, প্রত্যেকে যদি আমরা প্রশ্নগুলো থাকে, কারণ এখানে টুলস দেখাতে আমার সময় লাগবে না, এনি কাইন্ড অফ কোশ্চেন, এই সফটওয়্যার রিলেটেড যে কোনো প্রশ্ন, যে এটা কেন এরকম হচ্ছে, আমি কেন এটা করতে পারছি না, যদি কোনো প্রবলেম হয়, এটা আমরা ডিসকাস করলে তখন আপনাদের কিন্তু শেখাটা অ্যাক্সিলারেটেড হবে। হ্যাঁ, আর কিছু? কোনটা? এদিকে এই যে স্কেল, ও এটা কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এটা দেখতে অনেকটা আমাদের ওই যে আমরা যে মাপঝুক করি সেই স্কেলের মতো, রোলার স্কেলের মতো, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে টাইম স্কেল। এটা একটা মজার ব্যাপার, মানে সময়ের স্কেল, এটা সময়, হ্যাঁ, মানে সময়টাকে আমরা এই স্কেলের মাধ্যমে মেজার করতে পারি। এটা হচ্ছে টাইম স্কেল, আর এটা হচ্ছে টাইম স্লাইডার। হ্যাঁ, আর এই টাইম স্কেলে এই ইউনিটগুলো হচ্ছে ফ্রেম হিসাবে আছে। এটা 1 সেকেন্ডের একটা ক্ষুদ্রতম ভাগ। 1 সেকেন্ডকে আপনার কোনো সিস্টেমে 25 ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে পাল, ফেজ অল্টারনেটিং লাইন। আমাদের দেশে যে ভিডিও স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে পাল। এখানে আমরা 1 সেকেন্ড সময়কে 25 ভাগ করি এবং তার 1 ভাগকে আমরা বলছি 1 ফ্রেম। বুঝা গেছে? আচ্ছা, আর আমেরিকান যে সিস্টেমটা এটা হচ্ছে এনটিএসসি, ন্যাশনাল টেলিভিশন স্ট্যান্ডার্ড বা সিস্টেম কমিটি, এনটিএসসি। ওরা এটাকে এনটিএসসিতে সেট করে রাখছে, বাট আমরা চাইলে পরে পালেও যেতে পারি। যে এনটিএসসিতে হচ্ছে 30 ফ্রেমে 1 সেকেন্ড।
বুঝছেন? এটা যে টাইম ডিসপ্লেটা আছে ফ্রেমে, আমরা চাইলে এটা সেকেন্ডেও ডিসপ্লে করতে পারি। ইফ ইউ উইশ আমরা এখানে যে এই সেকেন্ড দিয়ে দিলে মিনিট, সেকেন্ড, টিক, এভাবে আমরা ডিসপ্লে করতে পারি। জাস্ট এটা অন করে দিলে, হ্যাঁ, তখন আমাদের এই যে দেখেন অলরেডি এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন এই যে 3 সেকেন্ড 16 ফ্রেম, 3 সেকেন্ড 16 ফ্রেম হয়ে গেছে, মানে এখন এটা সেকেন্ডে। বাট আমাদের জন্য সুবিধা হচ্ছে ফ্রেমে রেখে কাজ করা, সো আমরা এটা ফ্রেমে নিয়ে গেলাম। তার মানে এটা হচ্ছে আপনার সময়ের স্কেল, বুঝা গেছে? আমরা যখন অ্যানিমেশন তৈরি করব, কোনো একটা অবজেক্ট যদি সময় যদি মানে টাইম যদি স্থির থাকে, মহাবিশ্বে কোনো ঘটনাই ঘটবে না, তাই না? আমরা যদি টাইমটাকে স্থির করে দিতে পারি, তাহলে কোনো ঘটনা ঘটবে না। যে কোনো ঘটনা ঘটার জন্য টাইমের প্রবাহটা দরকার আছে। তো সময় তো ফ্লো করছেই, হ্যাঁ, সময়ের প্রবাহ আছে। তা আমরা সময়ের প্রবাহের মধ্যে একটা সার্টেন পার্টিকুলার টাইমে এটা এখানে আছে, আরেকটা টাইমে এখানে আছে, তাহলে এখান থেকে এখানে সে কতটুকু সময় সরলো, সেই সময়টা যদি আমরা জানি, তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা এটার ভেলোসিটি বের করে ফেলতে পারবো। এভাবেই তো আমরা গতি বের করি, ভেলোসিটি v = s/t বা d/t, আপনারা সূত্র জানেন। তো এভাবেই কিন্তু করা হয়। আচ্ছা, পালের ব্যাপারটা হচ্ছে কি, আমরা যদি এটাকে বলা হয় ভিডিও স্ট্যান্ডার্ড। আপনারা জানেন যে যেমন AVI, MKV, MP4, হ্যাঁ, MPG, এগুলো কি? এগুলো হচ্ছে ভিডিও ফরম্যাট, রাইট? এগুলো তো ভিডিও ফরম্যাট। আর ভিডিও স্ট্যান্ডার্ড বলে একটা বিষয় আছে, এটা এক এক দেশের ভিডিও স্ট্যান্ডার্ড এক এক রকম, এবং সেভাবেই সেই দেশের যন্ত্রপাতিগুলো তৈরি করা হয়। আমাদের দেশের যন্ত্রপাতি এগুলো পাল সিস্টেমে চলার উপযোগী। আপনার বাসার টিভিটা কিন্তু পালে চলে, যদি এটাতে সিকাম বা অন্য কোনো সিস্টেম থাকতো তাহলে কিন্তু আপনি চালাইতে পারতেন না, চলতো না এটা, বুঝছে? অনেক সময় বাইরে থেকে, বিদেশ থেকে অনেকে ওই ভুল করে যদি অন্য সিস্টেমের টিভি নিয়ে আসে, তার কিন্তু এখানে এটা সে চালাইতে পারবে না, ধরেন সিকাম বা অন্য সিস্টেমে নিয়ে আসে। তবে এখন NTSC এবং পাল মোটামুটি কম্প্যাটেবল, এই দুইটা সমস্যা হয় না। তো আমাদের দেশে যেটা হচ্ছে 1 সেকেন্ড সময়কে 25 ভাগ করা হয়েছে, যার এক ভাগকে বলা হচ্ছে 1 ফ্রেম। এটা অ্যানিমেশনের মধ্যে বিষয়গুলো পরে, যদিও আমরা একটা মানে আসলে অ্যানিমেশনের আলোচনায় ঢুকে গেছি, অসুবিধা নেই, আমরা আগে পরে হইতে পারে এটা। তো আপনারা ফ্লিপবুক দেখছেন? ফ্লিপবুক, ওই যে কিভাবে অ্যানিমেশন তৈরি করেন, তো ফ্লিপবুক পাওয়া যায়, আছে না? দেখছেন ফ্লিপবুক? আচ্ছা, ঠিক আছে, আমার উপরে আমি একটু পরে দেখাবো না, অ্যানিমেশনের সময় লাগে। তো এই যে এই অবজেক্টটা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, তখন 1 সেকেন্ডে সে তো একবারে যায় না, সে কিন্তু এভাবে একটু একটু করে সরে, কিন্তু এত দ্রুত হয় যে আমরা জিনিসটা ধরতে পারি না। আর এটা হচ্ছে আমাদের চোখের একটা হিউম্যান একটা মানে লিমিটেশনস আছে, যেটাকে বলা হয় পারসিস্টেন্স অফ ভিশন, দৃষ্টির স্থায়িত্বকাল। আমরা 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে 2টা ঘটনা যদি ঘটে, তাহলে আমরা ওই 2টা ঘটনার মধ্যে পার্থক্য করতে পারি না, তাই না? এখানে কিছু নাই, আমি এটা উপরে আছে একটা, কোনো ম্যাচ থাকলে আমি দেখে দেবো। আপনাদের দেখেছিলাম না ম্যাচ বক্স দিয়ে দেখেছিলাম? 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে 2টা ঘটনা ঘটলে আমরা ওই 2টা ঘটনার মধ্যে কোনো পার্থক্য তৈরি করতে পারি না। এই বিষয়গুলো দিয়েই হয়। তো ওই যে NTSC, ন্যাশনাল টেলিভিশন স্ট্যান্ডার্ড কমিটি, আমেরিকান স্ট্যান্ডার্ড, আর বাংলাদেশের জন্য হচ্ছে পাল, ফেজ অল্টারনেটিং লাইন। এটা আবার আপনার লাইন ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড একটা রিলেশন থাকে। যেমন এটা 25 হচ্ছে বিকজ আমাদের দেশে যে লাইন ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে 50 সাইকেল পার হার্স, মানে 50 সাইকেল পার সেকেন্ড, দ্যাট ইজ 50 হার্স, তাই না? অল্টারনেটিং কারেন্টের ফ্রিকোয়েন্সি তো তাই। আমেরিকাতে হচ্ছে 60 হার্স না? হ্যাঁ, তো 60-এর অর্ধেক 30, তো ওই জন্য ওদের NTSC-তে সিস্টেমটা হচ্ছে 30। তাহলে একটা ফ্লিকারিং এর একটা ব্যাপার থাকে, ফ্লিকারিং ডেভেলপ করবে। ওকে, তো যাই হোক, তা আমরা গতদিন যে বিষয়গুলো আলোচনা করছিলাম, আমি যে বিষয়টা বলতে চাই যে আপনারা আসলে এগুলো যদি বাসায় প্র্যাকটিস করেন, কারণ 7 দিন সময়, তো আপনারা কিন্তু মাসে 4টা বা 5টা ক্লাস পাচ্ছেন। তো এই 7 দিনে আপনাদের অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে, ভুল হোক শুদ্ধ হোক। আমি যা দেখাবো সেই জিনিসগুলো তৈরি করার চেষ্টা করবেন, যেমনই হোক। তারপরে সেটা নিয়ে আসলে পরে আমরা দ্রুত ডেভেলপ করতে পারবো। হ্যাঁ, এটা কিন্তু করাটা জরুরি। আমরা গতদিন মনে হয় পলি মডেলিং কি দেখছিলাম, শুরু করছিলাম। আচ্ছা, আমি এমনি প্রিমিটিভস দিয়ে কিছু দেখছি, আমরা একটা চোখ বানানো দেখছিলাম।
আর ফ্যান বানানো দেখছি, আপনারা কি ট্রাই করছিলেন? বানাইছেন ফ্যান? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, আমি গ্রুপটাতে যাই না, ঠিক আছে দেখবো। হয়েছে ওইটা মোটামুটি না, তারপরে নিয়ে আসলে ভালো হবে যে আমি আইটু হয়তো আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। তাই আমি একটু পরে দেখি আপনার ল্যাপটপ আনছেন কয়েকজন না? মাউসই করতে, এই জন্য একটা টেবিল রাখা আছে, হ্যাঁ দুইজন হয়তো বা বসতে পারবেন এখানে। হ্যাঁ, আর এটা আমরা দেখার পরে ওইখানে যেও বসতে পারবেন, টেবিলে বসে আপনারা প্র্যাকটিস করলেন, সমস্যা নেই। তো আমি তাহলে আপনাদের আজকে আমি পলি মডেলিংটা শুরু করব, বুঝছেন? এটা খুব ইম্পর্টেন্ট যারা যে গেমের মডেল তৈরি করার জন্য, যেটাকে পলি মডেল, লো পলি মডেলিং, বক্স মডেলিং, বিভিন্ন নামে এটাকে মানে চিহ্নিত করা হয়। তো আমরা পলি মডেলিংটা দেখব। হ্যাঁ, এটা আমি সেভ